মোবাইলে আসা সকল ধরনের বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন কিভাবে সেটা কিন্তু আজকের মধ্যে আপনাদের দেখানো হবে। এবং আমরা যখন ইমোতে কথা বলি বা হোয়াটসঅ্যাপে কথা বলি অথবা আমরা ম্যাক্স প্লেয়ারে গিয়ে যখন আমরা গান শুনতে যাই তখন কিন্তু আমাদের সামনে বিরক্তিকর অ্যাড এসে কিন্তু বিরক্তি করে বা ঝামেলা করে থাকে। সেই অ্যাডগুলোকে কীভাবে বন্ধ করবেন সেই সমস্ত বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমাদেরকে মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে। আমাদের মোবাইল ফোনের সেটিংস অপশন ওপেন করতে হবে। ওপেন করার পরে সার্চ বক্সে সার্চ করবেন ডিএনএস ডিএনএস লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে সার্চ করার পরে এখানে আবারও ডিএনএস লেখা আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন যে এখানে আমাদের প্রাইভেট ডিএনএস চলে আসছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন যে প্রাইভেট ডিএনএস এটার ভিতরে ওপেন করতে বলতেছে, তো এখানে চলে যাবেন। তো যাওয়ার পরে কিন্তু আমাদের এই উপরে এই যে অটোমেটিক এই অপশনটার মধ্যে কিন্তু সেট করা থাকবে, ঠিক আছে, এই অটোমেটিকে সেভ করা থাকবে। তো আমাদের কোন কাজটা করতে হবে, এখান থেকে এই যে নিচে যে প্রাইভেট ডিএনএস এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখেন যে আমি এখানে লিখে দিয়েছি dns.adguard.com, ঠিক আছে। তো এই লেখাটা সেমভাবে আপনারা এই বক্সের ভিতরে এই দেখেন এই বক্সের ভিতরে কিন্তু লেখা যায়, তো এই বক্সের ভিতরে আপনারা এটাকে লিখে দিবেন। তো লেখার পরে এখান থেকে এই যে সেভ অপশন সাইডে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। দিলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনার ইমোতে কথা বলেন বা ম্যাক্স প্লেয়ারে ভিডিও দেখেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন, আপনার কোনো অ্যাড কিন্তু আপনার সামনে শো করবে না। তবে এখানে ইউটিউবের অ্যাড, ফেসবুকের অ্যাডস এগুলো কিন্তু অবশ্যই শো করবে। তাছাড়া এমনি অন্য ধরনের বিরক্তিকর অ্যাড কখনোই আপনার সামনে শো করবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।